হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও আছি ওই মোটামুটি বেশ ভালোই। তো অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ব্লগই শেয়ার করা হয় না, বড় ব্লগ। তো সেই জন্য এই ভিডিওগুলো অনেক দিন থেকেই গ্যালারিতে রয়ে গেছে। আর আমরা কিছুদিন আগেই ঘুরতে গিয়েছিলাম। যারা আমার চ্যানেলটা ফলো করো তারা অবশ্যই আমার শর্টস দেখেছো, আর তারা অবশ্যই জানো আমি কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম। তো সেটারই ছোট ছোট ক্লিপস নেওয়া ছিল, যেটা দিয়ে একটা বড় ভিডিও তৈরি করা যেত, কিন্তু অনেক দিন হয়ে গেল সেটা আমার করা হয়ে উঠছিল না। আজ করব কাল করব করে রয়েই গিয়েছিল। তো ভাবলাম না, অনেক দিন হলো, আজকে একটু তোমাদের সাথে এই ছোট্ট ছোট্ট ক্লিপসগুলো নিয়ে ভিডিও করার, সেই জন্য ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করেই দিই। সো আমরা গিয়েছিলাম আগ্রাতে তাজমহল দেখতে। আর সত্যি কথা বলতে এতটাই সুন্দর যে মানে দেখলে জাস্ট মনটা ভরে যায়, এত সুন্দর ভেতরটা। তো সেই জন্য আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে সমস্ত কিছু চেকিং করে তারপর আমরা দেখো আস্তে আস্তে ভেতরে চলে যাচ্ছিলাম। আর আমরা যখন গিয়েছিলাম তখন কটা বাজে, ওই 8:30 পৌনে 9টা মতো। আর তখনই দেখতে পাচ্ছ ঠিক কতটা ভিড় হয়ে গেছে। আর না জানি আরেকটু মানে বেলা বাড়লে, যেটা দুপুর আর কি, বেলা বাড়লে না জানি ঠিক কতটা ভিড় হয়ে যেতে পারে, তার কোনো আইডিয়াই নেই আমার। আর আমরা মোটামুটি ঘুরে 10:30 পৌনে 11টা নাগাদ বেরিয়েছিলাম। ওই 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো লেগে যায় ভেতরটা ভালো করে ঘুরে দেখতে। আর তখনই ঠিক দেখতে পাচ্ছিলাম যে কত লোক তখন লাইন করে করে যাচ্ছে। আর আমরা যখন গিয়েছিলাম তখন সকাল থাকাতে অত একটা লাইন দিতে হয়নি। তো দেখো চলে এসেছি সামনেই, এই সামনে এইরকম একটা ছিল, আর তার পেছনটাতেই ছিল তাজমহলটা। আর আমরা সেটার ভেতরেও গিয়েছিলাম। আর ভেতরে যেহেতু ক্যামেরা করাটা নিষিদ্ধ, তাই আর ভেতরেটা করতে পারিনি। যেখানে মুমতাজ আর শাহজাহানের কবরটা ছিল, সেই ভেতরটা আর কি, সেখানে একদমই ক্যামেরা অ্যালাউ করা যায় না। সেখানে প্রচুর নিয়ম মেনটেন করে চলতে হয়, সেই জন্য আর আমি ওখানে ক্যামেরা করিনি। বাদ বাকি ভেতরটা আর বাইরেটা দেখলেই অনেকটাই শান্তি, এত সুন্দর। তো তাই হোক, টুকটুক করে দেখো আমরা চতুর্পাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, খুব ভালো লেগেছিল। আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর দেখো আস্তে আস্তে আমরা একদম তাজমহলের সামনেই চলে এসেছি। তখনও ওই হালকা হালকা কুয়াশার মতো ছিল, আর ওই হালকা হালকা রোদ উঠেছিল, তাতেই দেখো কতটা ভিড় আর কতটা সুন্দর লাগছে এতটা দূরে থেকে দেখতে। সামনাসামনি না জানি গেলে আরও কতটা সুন্দর লাগবে। আর সেই আস্তে 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 করতে করতে সামনে 2-1টা ফটো তুলে আমরা দেখো ভেতর দিকটা চলে এসেছি। আর ভেতর দিকটা দেখো কত সুন্দর লাগছে, আর ভীষণ পরিষ্কার এই জায়গাগুলো। সবসময় এখানে পরিষ্কার করার জন্য কেউ না কেউ থাকে। আর যেহেতু এত লোকের সমাগম, সেই ক্ষেত্রে ভিড় তো স্বাভাবিক হবেই। আর দেখো এই দিক দিয়ে পায়রাগুলো উড়ে যাচ্ছিল, দেখতে আরও বড্ড কিউট লাগছিল। তারপর আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে আবার মানে তাজমহলের ভেতরে যেতেও একটা করে টিকিট লাগে, সেটা কাটার জন্য আমার বর চলে গিয়েছিল। তাই আমি বললাম যে তুমি আগে চলে যাও, আর আমরা এদিকে আস্তে আস্তে দেখতে দেখতে তারপর যাচ্ছি। তা বললো যে না, কোনো ব্যাপার না, চলো এখনও অনেকটাই সময় আছে, একসাথেই যাই। তারপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি 2-1টা ভিডিও করে নিয়েছিলাম, শর্টস ভিডিও, যেগুলো করার পর তারপর আস্তে আস্তে ভেতরে ঢুকে গেলাম। আর এই দেখো এই সামনটা ঠিক কতটা সুন্দর লাগছে, সামনাসামনি না দেখলে ঠিক বলে বোঝানো যায় না কতটা সুন্দর লাগে ভেতরটা দেখতে। আর সত্যি তাই, কেউ কাউকে ভালোবেসে এত সুন্দর একটা জিনিস তৈরি করে দিয়েছে, সেটা না দেখলে বুঝতে পারতাম না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তারপর এইদিকে দেখো আমরা ভেতর থেকে ঘুরে বাইরে বেরিয়ে পড়েছি। সব সাইডে সাইডে একটা করে ফটো তুলে নিয়ে তারপর এই পেছনের দিকটায় আসলাম। তো এখন মোটামুটি অনেকটাই রোদ উঠে গেছে, এখন বাজে ওই 10:30টার মতো। অনেকটাই সময় লেগে যায় ঘুরতে চতুর্পাশে। আর আমার ছেলেও ভীষণ এনজয় করছিল, কেননা পুরোটাই খোলা ছিল আর অনেকটা স্পেস জুড়ে রয়েছে, যার জন্য আমার ছেলের আনন্দে সীমা নেই, শুধু দৌড়াদৌড়ি করে যাচ্ছিল। আর ও একটাও ফটো তুলতে যায় না, যার জন্য ওকে ফটো তোলার জন্য সামনে পাওয়াই যায় না।
সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।